মধ্যপ্রাচ্যে আর কোনো মার্কিন সামরিক সেনা ছাউনি থাকছে না। এই অসম্ভবকে সম্ভব করে দেখালো ইরান। আমেরিকার অভ্যন্তরে এখন জোর চর্চা চলছে। আমেরিকা কি আর ইরানের হাতে ধ্বংস হওয়া মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলিকে পুনর্নির্মাণ করতে পারবে? উত্তর সোজাসুজি না। আমেরিকার আর কোনো মার্কিন সামরিক সেনা ছাউনি থাকছে না বাহরাইন, কাতার, কুয়েত, ইরাক কিংবা আরব আমিরাতে। এই প্রথম বিগত 50 বছরের ইতিহাসে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলিতে মার্কিন সামরিক সেনার কোনো বুটের দাপাদাপি আর থাকবে না। পৃথিবীর ইতিহাস আমূল বদলে দিল ইরান। এতদিন ধরে পশ্চিমী দেশগুলো মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদগুলোকে নির্বিচারে লুট করছিল এবং মধ্যপ্রাচ্যের মানুষকে ধারাবাহিকভাবে খুন করার যে নির্মম ইতিহাস লিখেছে আমেরিকা এবং ইউরোপ একসঙ্গে, সেই ইতিহাসের এবার জবনিকা পাত হলো। পৃথিবী এখন দাঁড়িয়ে নতুন ইতিহাসের সামনে। এ এক সত্যি সত্যি ঐতিহাসিক মুহূর্ত। গতকাল লন্ডন বেসড ফিনান্সিয়াল টাইমস প্রথম খবর করে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের মোট 19টি সামরিক ঘাঁটির মধ্যে 15টি সামরিক ঘাঁটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে যা আমেরিকার পক্ষে আর কোনোভাবেই সেগুলোকে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্যের এই 15টি সামরিক ঘাঁটিকে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। তাহলে কি আমেরিকা মধ্যপ্রাচ্যের উপর সকল নিয়ন্ত্রণ ছেড়ে দিচ্ছে, নাকি আগামী দিনেও নতুন কোনো কৌশলে এই মধ্যপ্রাচ্যকে দখল রাখার চেষ্টা করবে? আর সেটাও কি আমেরিকার পক্ষে সম্ভব হবে করা? কারণ আমেরিকার সাম্রাজ্যের সূর্য ইতিমধ্যেই অস্তমিত আমেরিকার ডলার সাম্রাজ্য, অস্তমিত আমেরিকার মিলিটারি শক্তি। তাই এই দুর্বল পরিস্থিতিতে আমেরিকা কি পারবে সত্যি সত্যি মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে? কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এখন ইসলামিক নেটো তৈরি করে ঐক্যবদ্ধ হচ্ছে। তাই চলুন এই বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সাম্রাজ্য কোন দিকে যাচ্ছে, মধ্যপ্রাচ্যকে সত্যি সত্যি ইরান বিজয় করে ফেললো, মধ্যপ্রাচ্যকে পশ্চিমা আধিপত্যবাদ থেকে শেষ পর্যন্ত মুক্তি পেল, সেই সকল প্রশ্নের উত্তর খুঁজি আজকের এই ভিডিওতে। সকলকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। এক সত্যি গর্বের মুহূর্ত। ইরান ঠিক যেভাবে পরিকল্পনা করেছিল, ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের কোনো দেশে আর কোনো মার্কিন সামরিক ঘাঁটি থাকবে না। ইরানের পক্ষে আহ্বান করা হয়েছিল সমস্ত প্রতিবেশী রাষ্ট্রকে যে মার্কিন সৈন্যদেরকে নিজের দেশে আর এভাবে জায়গা দেয়া যাবে না, ইরান তাকে বরদাস্ত করে না। এবং এই 6 মাসের যুদ্ধের মধ্যে ওই 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত ইরান লাগাতার আক্রমণ চালিয়ে এসেছে তার একটা স্ট্র্যাটেজিক কৌশল কাজে লাগিয়ে। আমেরিকার যে 19টি সামরিক সেনা ছাউনি গোটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে ছিল, প্রত্যেকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে এসেছে। তো অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছিল সত্যি সত্যি ইরানের আক্রমণে কোনো ধার আছে কিনা। কারণ ইরানি আক্রমণে পর্যাপ্ত মার্কিন সেনার মৃত্যু হচ্ছে না, মার্কিন বাহিনীকে সত্যি সত্যি আক্রান্ত হচ্ছে, সেই সমস্ত জল্পনা কল্পনাকে ধুয়ে দিয়ে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছিলাম যে আমেরিকার বাহরাইনে থাকা নেভি ফিফথ ফ্লিট মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল এতদিন আমেরিকা যে ফিফথ ফ্লিটকে কাজে লাগিয়ে নিয়ন্ত্রণ করে আসছিল, সেই ফিফথ ফ্লিট ধ্বংস হয়ে গেছে। তারপরে আমরা আরো খবর পেলাম বাহরাইন এবং কুয়েতের যে সমস্ত মার্কিন সামরিক সেনা ছাউনি রয়েছে সেই সেনা ছাউনিগুলিকে বন্ধ করতে হচ্ছে, কারণ ইরানি ড্রোন এবং মিসাইলে সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলি ধ্বংস হয়ে গেছে এবং আমেরিকার কাছে পর্যাপ্ত আর ইন্টারসেপ্টিং মিসাইল নেই। তাই মার্কিন সেনাবাহিনী এই সমস্ত সেনা ছাউনিতে থাকা অবশিষ্ট যন্ত্রপাতি সেনাবাহিনীকে নিয়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে ইসরায়েল কিংবা জর্ডনের দিকে বা ইউরোপের দিকে। আর গতকাল আরো বড় খবর এলো, পালিয়েছিল সেটা সাময়িক, তাহলে কি আবারও মার্কিন সেনারা ফিরে আসবে? তারা কি পুরনো ভাবে এতদিন যেভাবে মধ্যপ্রাচ্যকে দখল করেছিল আমেরিকা, সেই একই কৌশল কি যুদ্ধের পরে আবার কাজে লাগা যাচ্ছে? আশঙ্কা প্রত্যেকে ছিল। সেই আশঙ্কাকে দূর করে স্বস্তির বার্তা নিয়ে এসেছে ইংল্যান্ডের দ্য ফিনান্সিয়াল টাইমস। তারা যে আর্টিকেল লিখেছিল তার হেডলাইন দেখুন। আর্টিকেলের হেডলাইন ছিল আর আমেরিকাস ভাস্ট গালফ বেসেস অর রিভিলিং। পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যে বিশাল বিশাল সামরিক সেনা ছাউনি ছিল সেগুলিকে আর পুনর্নির্মাণ করা কি সম্ভব আমেরিকার পক্ষে? তাতে বিস্তারিত আলোচনা আছে, যেখানে এই আর্টিকেল যারা লিখেছেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমেরিকার পক্ষে আর মধ্যপ্রাচ্যে যে সমস্ত সামরিক সেনা ছাউনি ছিল সেগুলিকে পুনর্নির্মাণ করা সম্ভব নয় নানা কারণে, যার মধ্যে অন্যতম হচ্ছে আর্থিক দায়। আমেরিকার ইতিমধ্যে এই যুদ্ধে নামার পর যে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতির কারণে আমেরিকার ঋণ এখন আরো দ্রুত গতিতে বাড়ছে। ওদিকে আমেরিকা সাম্রাজ্যের উপরে বিভিন্ন
বিভিন্ন দেশের বিশ্বাস গেছে তলিয়ে। তাই আমেরিকার যে ট্রেজারি বন্ড, সেই ট্রেজারি বন্ড সহজে আর কেউ কিনতে চাইছে না। আর যদি বা কিনছে, তাতে অতি চড়া হারে সুদ দিতে হচ্ছে আমেরিকাকে। তাই আমেরিকা যদি আগামী দিনে মনে করে ধ্বংস হয়ে যাওয়া 15টি সামরিক ঘাঁটিকে সে পুনর্নির্মাণ করবে, তার জন্য বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে হবে এবং সেই সামরিক ঘাঁটিকে বাঁচিয়ে তো রাখতে হবে। এখানেই রয়েছে সেই মহাপরাক্রমশালী রাষ্ট্র ইরান। তাই ইরানের নিকটে যত সামরিক ঘাঁটি আপনারা দেখছেন, কোনো সামরিক ঘাঁটি এখন নিরাপদ নয়। কেন নিরাপদ নয়? প্রথমত আমেরিকার কাছে ইন্টারসেপ্টিং মিসাইল। ইরান যদি মিসাইল হামলা চালায়, এই সমস্ত সামরিক ঘাঁটি থেকেও পাল্টা মিসাইল চালিয়ে আকাশে মিসাইলগুলোকে ধ্বংস করার কাজ করতো আমেরিকা। সেই পাল্টা মিসাইল যে মারবে, মিসাইল থাকলে তো মারবে, মিসাইলই নেই আমেরিকার কাছে। সুতরাং এই সমস্ত সামরিক ঘাঁটি থেকে ইতিমধ্যেই আমেরিকা পালিয়েছে তার সৈন্যবাহিনী নিয়ে, তার দামি দামি যন্ত্রপাতি নিয়ে। এখন নতুন করে যদি পুনর্নির্মাণ করতে আসে, এক তো খরচের হাপা, দ্বিতীয়ত খুব তাড়াতাড়ি তার কাছে ইন্টারসেপ্টিং মিসাইল তৈরি করা সম্ভব নয়। এবং অপর যে বিপদ, এখন বাহরাইন, কুয়েত কিংবা আরব আমিরাতের মতো রাষ্ট্র, তারা আর আমেরিকাকে নির্ভর করতে পারছে না যে এই রাষ্ট্রগুলোকে আমেরিকা আগামী দিনে বাঁচাতে পারবে। তার যে সিকিউরিটি আমব্রেলা, সুরক্ষা ছাতা তারা যে আর দিতে পারবে এই দেশগুলোকে, সে বিষয়ে আর কোনো রকম ভরসা নেই আরব বিশ্বের। ইতিমধ্যেই তুরস্ককে নিয়ে সৌদি আরব এবং পাকিস্তান যে ইসলামিক নেটো তৈরি করেছে, সেই নেটোতে এখন মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ লাইন লাগিয়েছে ভর্তি হওয়ার জন্য। কেন ভর্তি হবে? এই নেটোতে জয়েন করলে অন্তত নিরাপত্তা সুনিশ্চিত হতে পারে। আর এর মধ্যে আরো বড় খবর, ইরানও খোদ এই নেটোতে সদস্যপদ গ্রহণ করতে চলেছে। তাই ইরান ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো দেশের ক্ষমতা নেই যে সুরক্ষা দিতে পারে কোনো দেশকে। তাই গোপনে গোপনে এখন বাহরাইন এবং কুয়েতের মতো রাষ্ট্র, যারা বরাবর মার্কিন সৈন্যকে সমস্ত রকম সহযোগিতা করে এসেছে, তাদের দেশের মাটি, তেল সমস্ত কিছু দিয়ে আসছিল, তারাও বর্তমানে ইরানের সঙ্গে তলে তলে যোগাযোগ রক্ষা করছে, যাতে করে ইরান তাদের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে তাদেরকে ক্ষমা করে দেয়। তাই ইরানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কুয়েত বা বাহরাইন হোক কিংবা আরব আমিরাত আর সৌদি আরব তো প্রশ্নই নাই, এই রাষ্ট্রগুলি কোনোভাবেই আর আমেরিকাকে অনুমতি দিতে পারবে না যে এই দেশে তারা এসে নতুন করে মার্কিন সেনারা সামরিক ঘাঁটি তৈরি করুক। সুতরাং এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, যে গত 50 বছর ধরে মধ্যপ্রাচ্যের এই দেশগুলির তেল এবং গ্যাসকে যেভাবে লুট করছিল আমেরিকা, আমেরিকা ফুলে ফেপে উঠছিল মধ্যপ্রাচ্যের টাকায়। আর মধ্যপ্রাচ্যে খুন হচ্ছিল নিরীহ সব মানুষ। গাজা ভূমি, লেবানন, সিরিয়া, একাধিক দেশ জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে আমেরিকার লোভ লালসার কাছে। কারণ বিষবৃক্ষ ইসরায়েল এই গোটা মধ্যপ্রাচ্যকে এতদিন ধরে নরসংহার করে আসছিল, মানুষকে খুন করে আসছিল, সেই খুনের ইতিহাস এবার বদলাতে শুরু করেছে। ইসরায়েল এখন মৃত্যুর প্রহর গুনতে শুরু করেছে। আমেরিকা ইতিমধ্যেই বার্তা পেয়ে গেছে যে তার সাম্রাজ্য এখন ডুবু ডুবু নৌকা, খুব অল্প সময়ই ভেঙে যাবে, আর তার দিন বেশি বাকি নেই। তাই মধ্যপ্রাচ্যে নতুন করে আর আমেরিকা তার সামরিক ঘাঁটি নির্মাণ করতে আসতে পারছে না। এখন দেখুন আমেরিকার অভ্যন্তরে এখন যে প্রশ্ন সব থেকে বড়, কিছুদিন আগে লেখা হয়েছিল ওয়াশিংটন পোস্টে যে পেন্টাগন ওয়েইং স্মলার ইউএস মিলিটারি প্রেজেন্স ইন গালফ once Iran war ends। একবার ইরান যুদ্ধ শেষ হলে আগামী দিনে আমেরিকা ছোট ছোট কিছু সামরিক ঘাঁটি তৈরি করে এই পুরো অঞ্চলের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবে। এখন সেখান থেকে সরে এসে এই প্রশ্ন তৈরি হচ্ছে, আদৌ কি সম্ভব ছোট করে হলেও মধ্যপ্রাচ্যে কি মার্কিন সেনাকে পাঠানো যাবে? তারা কি নিরাপদ হবে? কারণ এখানে অবস্থান করছে ইরান। তাই ইরান যেখানে আছে সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি কি নিরাপদ? উত্তর আসছে না। আর কোনোভাবেই আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি তৈরি করা, রক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ আমেরিকা কি আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চাইবে না? ডেফিনেটলি চাইবে, আলবাত চাইবে, কিন্তু পারবে কি? প্রশ্ন এই জায়গায়। তাই আমেরিকা এখন এটা বুঝতে পারছে, বিশেষ করে জেডি ভান্স আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি, তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে আমেরিকার পক্ষে কোনোভাবেই আর সম্ভব না সামরিক শক্তি জাহির করা মধ্যপ্রাচ্যে গিয়ে। তাই তারা এখন ভাবছে রুল থ্রু মিলিটারি বেস। এতদিন মধ্যপ্রাচ্যকে তারা সামরিক শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করে আসছিল, সেই নীতি এখন বাতিল, ক্রস। তাহলে নতুন একটি নীতি তারা এখন গ্রহণ করতে চাইছে। সেই নীতি কি? রুল থ্রু অ্যালাইজ। তাদের মিত্র রাষ্ট্রগুলির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা। মিত্র রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের একটি আছে, তার নাম ইসরায়েল। ইসরায়েল সেই মিত্র রাষ্ট্র যাকে দিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে এখন নিয়ন্ত্রণ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলি এখন ইসরায়েলের ডেথ সার্টিফিকেট লিখতে বসেছে। তাই যে দেশের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে, মৃত্যুর শংসাপত্র লিখছে এখন এই আরব দেশগুলো, সেই দেশ আরব দেশগুলোকে নিয়ন্ত্রণ করবে? এটা হতে পারে? এটা অসম্ভব। সে কথাও খুব ভালো করে বুঝতে পারছেন জেডি ভ্যান্স কিংবা বার্নি স্যান্ডার্সরা। তাই আমেরিকার তাবড় তোবড় যারা বুদ্ধিজীবী, তারা স্পষ্ট বুঝতে পারছে